আমরা সবাই জানি যে বড়দের গ্লোকোমা হয়, কিন্তু আপনারা কি জানেন যে বাচ্চাদেরও গ্লোকোমা হতে পারে এবং বাচ্চা জন্মের পরপরই গ্লোকোমা নিয়ে জন্মগ্রহণ করতে পারে? সেটা আসলে অনেক প্যাথেটিক, অনেক কষ্টের। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, সে একটা সংসারে একটা নতুন আশা জাগায়, একটা নতুন করে একটা স্বপ্ন দেখতে সাহায্য করে একটা পরিবারকে। আর সেক্ষেত্রে বাচ্চা যদি গ্লোকোমা নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে সেটা আমাদের জন্য সত্যি অনেক কষ্টদায়ক। তো সেই ক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে একটা বাচ্চার জন্মগ্রহণের পরই তার গ্লোকোমা আছে কি নাই? প্রথম কথা হলো, কাদের গ্লোকোমা হবে, কাদের বাচ্চাদের গ্লোকোমা হবে? যদি আত্মীয় স্বজনের মধ্যে, বিশেষ করে প্যাটার্নাল পিতার দিক থেকে কোনো আত্মীয় স্বজনের মধ্যে যদি বিবাহ বন্ধনে স্বামী স্ত্রী আবদ্ধ হয়, সেই ক্ষেত্রে তাদের বাচ্চাদের কিছুটা সম্ভাবনা থাকে গ্লোকোমা হওয়ার। এছাড়াও বিভিন্ন কারণে কিছু জেনেটিক ডিসঅর্ডারের কারণেও বাচ্চাদের গ্লোকোমা হতে পারে, তবে সেটা অনেক রেয়ার। এখন আমরা কি করে বুঝবো একটা বাচ্চার গ্লোকোমা আছে? জন্মগ্রহণের পরে অথবা জন্মের পরপর কি উপসর্গ দেখে আমরা বুঝতে পারবো যে তার গ্লোকোমা আছে? প্রথম কথা হলো, বাচ্চার চোখ স্বাভাবিক চোখের চেয়ে একটু বড় হবে, বাচ্চার চোখটা একটু সাদা, একটু ঘোলাটে হবে, বাচ্চা আলোর দিকে তাকাতে পারবে না, আলোর প্রতি সংবেদনশীল হবে, বাচ্চার চোখ দিয়ে পানি পড়বে। দেখা যায় যে বাচ্চা চোখ বড় কিন্তু চোখটা একদম পরিষ্কার, কিন্তু চোখ দিয়ে কনস্ট্যান্ট পানি পড়ছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে বাচ্চার গ্লোকোমা আছে কিনা সেটা পরীক্ষা করিয়ে নিতে হবে। তো এসব যখনই হবে তখনই এটা হলো আর্লি সাইন। প্রথম দিকে এ ধরনের সাইন নিয়ে আসে, উপসর্গ নিয়ে আসে, এবং আস্তে আস্তে তখনও যদি ডাক্তারের পরামর্শ না নেয়, তখন বাচ্চার চোখ ঘোলা হয়ে সাদা হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা শুরু করে। সারা রাত বাচ্চা ঘুমায় না, এত ব্যথা। আর সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টটা খুব টাফ হয়ে যায়। তো বাচ্চার এই ধরনের চারটা জিনিস, যে বাচ্চার চোখটা বড় হচ্ছে কিনা, বাচ্চার আলোর প্রতি সংবেদনশীল কিনা, বাচ্চার আলোতে গেলেই চোখ বন্ধ করে ফেলছে কিনা, আর একটা হলো চোখ দিয়ে পানি পড়ছে কিনা। এই ব্যাপারগুলো যখনই আমরা দেখব, তখনই আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে যথাযোগ্য চিকিৎসার ব্যবস্থা নেব। এখন আসি যে আসলে তার আমরা চিকিৎসা কীভাবে করি। আপনাদেরকে একটা সুসংবাদ দিই, বাচ্চাদের ক্ষেত্রেও গ্লোকোমা যদি হয়, আর্লি স্টেজে যদি ধরা পড়ে, তাহলে এই গ্লোকোমা কিউরেবল। এটা অবশ্যই এই রোগের নির্মূল করা সম্ভব। সেটা কিভাবে? যখন প্রথম আসে, বাচ্চা যদি খুব ছোট হয়, 10 দিন, 12 দিন, 15 দিন, সেক্ষেত্রে আমরা ড্রপ দিয়ে আপাতত আমরা তার চোখের প্রেশার কমানোর চেষ্টা করি। কিন্তু দুঃখজনক হলো সত্যি, বাচ্চাদের সাধারণত কোনো ড্রপ অথবা গ্লোকোমার কোনো মেডিকেশনে বাচ্চাদের গ্লোকোমা নিয়ন্ত্রণ করা যায় না। সেই ক্ষেত্রে বেস্ট অপশন হলো সার্জারি, অপারেশন হলো তার জন্য সবচেয়ে বেস্ট অপশন, সবচেয়ে সুন্দর সমাধান। অপারেশন আমরা কখন করব? বাচ্চা যখনই জেনারেল অ্যানেস্থেশিয়ার জন্য উপযুক্ত হবে, তখনই আমরা অপারেশন করতে পারবো, এজ আর্লি এজ পসিবল। বাচ্চার যদি কোনো শারীরিক ত্রুটি না থাকে, যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চার গ্লোকোমা অপারেশন করে ফেলতে হয়। এবং আমরা সাধারণত বিভিন্ন রকম অপারেশন আছে, ট্রাবিকুলেক্টমি আছে, ট্রাবিকুলোটমি আছে, কম্বাইন্ড সার্জারি আছে, ইভেন ইমপ্লান্ট সার্জারিও করা যায়। বাংলাদেশে বাচ্চাদের গ্লোকোমা চিকিৎসার সব ধরনেরই ব্যবস্থা আছে। সো বাচ্চাদের গ্লোকোমা দেখে ভয় পাওয়ার কিছুই নেই। আপনারা শুধু বাসায় ঘরে বসে দেখবেন যে বাচ্চার এই সমস্যাগুলো আছে কিনা, তারপর গ্লোকোমা বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন। নিয়ে গেলেই দেখবেন সকলের সহযোগিতায় আমরা আপনার বাচ্চার পর্যাপ্ত এবং আসল চিকিৎসা এবং গঠনমূলক চিকিৎসা আমরা বাংলাদেশেই দিতে সক্ষম। ধন্যবাদ। পানির অপর নাম জীবন। সুস্থ থাকতে বিশুদ্ধ পানি পানের বিকল্প নেই। সেই বিশুদ্ধতার অপর নাম মুক্তা পানি।